আগের দিন বারবার কারেন্ট যাওয়ার জন্য পাম্পসেট তো চালানো হয়নি, পুকুরে জল দেওয়া ঠিক মতো হয়নি। তো আজকে আবার পাম্পসেটটাকে চালিয়ে পুকুরে জল দিলাম। এরপর ইনকিউবেটরটাকে চেক করলাম, কালকে যে ডিমগুলোর থেকে বাচ্চা বেরিয়েছিল আজকে একটা ডিম থেকেও বাচ্চা বেরোলো। তো ডিমগুলোর মাথাটা একটু ফাটিয়ে বাচ্চাটার মাথা বের করে যাতে এরা শ্বাস নিতে পারে, এরপর ইনকিউবেটরে খেলাম। এরপর হাঁসের বাচ্চাগুলোকে চেক করার জন্য ফার্মে গেলাম। দেখো বাচ্চাগুলো কতটা কিউট, তাই না? এখন রেশন কার্ড আর ব্যাগ নিয়ে সোজা চলে গেলাম রেশন আনার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি এত ভিড়, 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর রেশন শেষ হয়ে গেছে। তো স্লিপ নিয়ে চলে এলাম বাড়ি এসে ফার্মে গেলাম। এখানে কালকে একটা সাদা পিক ছিল, আজকে এটা নেই। সত্যি ফার্মটা একটু ফাঁকা ফাঁকা লাগে। এখন এদের স্নান করাতে গিয়ে এখানে যে ফিমেল পিকটা দেখেছি ওটার ডাক এসছে, তো ওকে পাঠার সাথে মিটিং করাতে হবে। তো ওই জন্য একটা পাঠাকে নিয়ে এসে ক্রসিং কমপ্লিট করার জন্য 3 দিন এদের সাথেই রাখতে হবে। এরপর আমি স্নান করে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া তো ভালোই হলো। এখন চলে গেলাম কবিতরের ফার্মে। সবার আগে বাচ্চাগুলোকে চেক করতে শুরু করলাম। এর আগের দিন 2টো নতুন বাচ্চা হয়েছিল, আমি ভাবলাম একটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে নাকি। ভালো করে চেক করার পর ফাইনালি বাচ্চাটা খুঁজে পেলাম। এরপর এদের খাবার দিয়ে দিলাম। সারাদিন পাম্পসেট চলার পর পুকুরে অনেক জল হয়ে গেছে, মনে হচ্ছে এক সপ্তাহ আর জল দিতে লাগবে না। সন্ধ্যা হয়ে গেছে, তো পাইপগুলো গুটিয়ে রাখলাম। তো দেখা হচ্ছে